না, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর উপর ভরসা করে সবার বরকত চেয়ে শুরু করছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমাদের এই মিশনটাকে কবুল করুক। দেখেন, আজকে আমাদের লেকচার হলো জ্যামিতি। জ্যামিতির অনেক পার্ট আছে, তার ভিতরে সর্বপ্রথম যে বেসিক আমাদের জানা দরকার সেটা সেখানে আমাদের আজকে জ্যামিতি, রেখা এবং কোণ সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পাবো ইনশাআল্লাহ। সবাই মেহরবানি করে মাইক গুলো নিজ দায়িত্বে নিজ হস্তে বন্ধ করে দিবেন। যে ভাই কথা বলতে চাবেন আস্তে করে মাইকটা অন করে নাম বলবেন। এই আর আপনারা পরীক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু পরীক্ষায় পাশে কখনো জেলার নাম লিখতেছেন না। ঢাকায় আছেন, ঢাকা লিখবেন। যেহেতু ওটা যদি আমরা কখনো ফেসবুকে শেয়ার করি তখন কিন্তু বোঝা যায় না। মাহিদুল ইসলাম ভাই, রৌমারি বা লাভলি, ঢাকা, এই যে এইভাবে লিখলে এগুলো ভালো, সুবিধা, প্রচার করলে ভালো হয়। তো ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনার প্রথমেই আমরা ধারণা পাবো রেখা সম্পর্কে। এটা কোনো মেয়ের নাম না, এটা জ্যামিতির সর্বপ্রথম একটি বিষয়, রেখা। রেখা আমরা রেখা সম্পর্কে জানতে পারবো। আবার এই যে এখানে দেখেন রেখাংশ, সেটা জানতে পারবো। রশ্মি সম্পর্কে জানতে পারবো। এখানে তিনটা বিষয় রেখার সাথে সম্পর্কিত। তা আপনি যদি রেখাকে চিন্তা করেন, রেখা দুই প্রকার, একটি হলো সরল রেখা, একটি হলো সরল রেখা, আর একটি হলো বক্ররেখা। মাইক বন্ধ থাকবে। একটি হলো বক্ররেখা, হ্যাঁ। তাহলে একটি সরল রেখা, একটি বক্ররেখা। কথায় আছে, আমার ছেলে খুব সহজ, আইল দিয়ে হাইটে যায়, ডাইল দিয়ে ভাত খায়, কারো লাগে ঝগড়া করে না। এই যে একটা কথা, মানে সহজ সরল কথা। ও যদি হাঁটে তা সোজা হেঁটেই যায়, ডানে বামে তাকায় না, কারোর দিকে তাকানো তো দূরের কথা। এইটা হলো সরল রেখা, ডিরেক্ট সোজা। যদি আমার হাত সোজা ছিল না এটাতে, কিন্তু এই জিনিসটা বাস্তবিক অনেক সোজা হবে, হ্যাঁ। তার নাম সরল রেখা। আর যদি ভাইয়া এরকম ইনিয়ে বিনিয়ে তিনিয়ে বিনিয়ে বাঁকা চাকা হাঁটে, দুষ্ট পোলাপানের মতো, তার নাম হলো বক্ররেখা। তাহলে আপনি পাইলেন সরল রেখা আর পাইলেন বক্ররেখা। তো ভাইয়া এই যে রেখা, এরা আবার এই রেখাকে আপনি কেটে টেনে হেঁচড়ে তিন রকম বানাতে পারেন। যেমন আপনার বাড়িতে একটা বাঁশের ঝোপ আছে, সেখান থেকে একটা বড় বাঁশ আপনি কেটে নিয়ে আসলেন। সেই বাঁশের গোড়া আছে, শিকড় আছে। আবার বাঁশের এক হাত পরে গিয়ে দেখা গেল মোটা, তারপরে উপরে যে চিকন, তারপরে আবার আহ অনেক বাঁশের যে ঝিক গুলো থাকে, কঞ্চাগুলো, সেগুলো থাকে। আপনার প্রয়োজন যতটুকু আপনি ততটুকু কেটে নিয়ে কিন্তু আপনি ঘরের ওই ইয়াতে কাজে লাগান, হ্যাঁ, ধরনের কাজে লাগান। তো সেই বিষয়টাই। তো আপনি এখানে এই সরল রেখা প্রথমে যেটা পাইছেন, আপনি এই দেখেন, এই পাশে একটা মাথায় তীর চিহ্ন আছে, আবার এই মাথায় একটা তীর চিহ্ন আছে, যার মানে এ বিরতিহীন ভাবে চলতে থাকে। এর কোনো প্রান্ত নাই, আপনি এর কোনো কিনারা আপনি খুঁজে পাবেন না। তার নাম হলো সরল রেখা। ওই যে বাঁশের আপনার বাঁশ বাগানের বড় বাঁশ, সেইটা হলো সরল রেখা। এবার এটাকে কাটবেন আপনি, দুই মাথা কাটছেন, এই যে গোড়ার অংশ কেটে ফেলছেন, আগার অংশ কেটে ফেলছেন। কেটে ফেলার পরে এবার এটা সুন্দর 4 ফিট যতটুকু দরকার ততটুকু নিচ্ছেন। দেখেন মাথা কাটা, মাথা কাটা, দুই পাশে কাটা, এটা হলো রেখাংশ। ওই যে বাঁশটা কেটে আপনার মূল যতটুকু দরকার 6 ফিট সেটা নিচ্ছেন, এর নাম হলো রেখাংশ। আর রশ্মি হলো, আপনি এক পাশে কাটছেন, এক পাশে কাটছেন, তার মানে এক পাশে প্রান্ত আছে, আর এক পাশে ও গেছে, গেছে তো গেছে, আর কোনো শেষ নেই। এক পাশে তার প্রান্ত আছে, আর এক পাশে কোনো প্রান্ত নেই, তার নাম রশ্মি। আর রেখাংশ, দুই পাশেই প্রান্ত আছে, তার নাম রেখাংশ। সরল রেখা, দুই পাশের কোনো পাশে তার প্রান্ত নাই, চলছে অবিরাম গতিতে, তার নাম সরল রেখা। পরীক্ষা আসতে পারে যে আহ নিচের কোণটির কোনো প্রান্ত বিন্দু নাই, নিচের কোণটির কোনো প্রান্ত বিন্দু নাই, সরল রেখা, রেখাংশ, রশ্মি, তল। আপনাকে তখন আনসার করতে হবে সরল রেখার কোনো প্রান্ত নাই, এটা দুপাশে বিরামহীন চলে। আর প্রশ্ন হতে পারে দুটি প্রান্ত বিন্দু থাকে নিচের কোণটিতে, তখন আপনাকে আনসার করতে হবে রেখাংশ। প্রশ্ন হতে পারে একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, সেটা হলো রশ্মি। ওকে। আর সরল রেখা সোজা, বক্ররেখা বাঁকা, আমরা কিন্তু এগুলা বলছি আপনাকে, হ্যাঁ। এবার আসেন এই পাশে, তলে আমরা পড়ে যাব। এখানে আরেকটা আছে আপনার আজকে শীটে, এই জায়গাটা আছে সমান্তরাল। সমান্তরাল রেখা। ভাইয়া সমান্তরাল রেখা বলতে, যদিও আমি লিখছি আমার লেখা সোজা হয় নাই, এই যে টানটা, এই যে নিচে একটা টান, উপরে টানে এ বি, নিচের টানে সিডি। ধরেন এটা একটা রেল লাইন, এটা একটা রেল লাইন, একই সময়
এই দুইটা লাইন দিয়ে যাচ্ছে, দুইটাই সমান্তরাল লাইন। এইটাই এই পর্যন্ত, ঢাকা পর্যন্ত সমান্তরাল লাইন, কথার কথা সে, এর মাঝখানে কোনো আঁকা বাঁকা নাই, আঁকা বাঁকা নাই, কোথাও সংযুক্ত হয় নাই, যুক্ত হয় নাই। তাহলে সেটাকে আপনি বলতে পারবেন সমান্তরাল রেল লাইন। অর্থাৎ সমান্তরাল জিনিসটা হলো কোথাও ছেদ করবে না, কোথাও সংযুক্ত হবে না, যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে, যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে, এইভাবেই যাবে, এইভাবেই যাবে, কোথাও লাগবে না, কোথাও যে যুক্ত হবে না। জি ভাইয়া। সমান্তরালের চিহ্ন হলো ভাইয়া, এই যে দেখেন দুইটা দাগ লম্বা লম্বা, এটা চিত্রে এ বি ও সি ডি, এটা হলো সমান্তরাল রেখা। আমি আর এখানে কথা বলবো না, এটা হলো সমান্তরাল রেখা, এরা কখনো যুক্ত হবে না, এভাবেই চলতে থাকবে। তাহলে অনন্তকাল, আদি অনন্তকাল যদি চলতে থাকে, কোনোদিন কারোর সাথে এরকম লাগবে না। তো প্রশ্ন আসতে পারে, দুটো রেল লাইন যদি সমান্তরাল লাইন দিয়ে চলে, তাহলে কখন গিয়ে তারা একত্র হবে? আপনার অপশনে থাকবে 1000 মিটার, 2000 মিটার, 3000 মিটার। 4 নম্বর অপশনে থাকবে কোনো দিনই, ভাইয়া সাউন্ড আসতেছে, কোনো দিনই তারা একত্র হতে পারবে না। এটা সঠিক, এটা আপনি সামনে পাবেন ভাইয়া। এবার আসেন তল। তল সম্পর্কে যদি আপনি জানতে চান, এই যে এটা ধরেন একটা, ধরেন এই যে তলের একটা, এই যে এটা আমি একটা চিত্র আঁকাইছি তলের, এই এতটুকু খেয়াল করার চেষ্টা করেন তলের। এখান থেকে নিতে পারলে বেস্ট হইতো। হ্যাঁ, খেয়াল করেন তো তলের ভাইয়া, প্রশ্নটা কিভাবে পরীক্ষা হবে, যে তলের মাত্রা কয়টি, এটা আপনার জন্য 100% ইম্পর্টেন্ট। এই লাইনটা আপনার জন্য 100% ইম্পর্টেন্ট। তলের মাত্রা কয়টি? মাত্রা কি ভাই? এই যে একটা প্রস্থ আছে, এই যে একটা দৈর্ঘ্য আছে, এই দুটাই মাত্রা। কারণ কি, এই প্রস্থ এই পাশে যা, এই পাশেও তা, একই সমান। আবার এই যে উপরের এই যে এই দৈর্ঘ্য, আর এই যে এই নিচের দৈর্ঘ্য একই সমান ভাই। এই জন্য বলা হয় যে তলের দুইটা মাত্রা, একটা হলো প্রস্থ, একটা হলো দৈর্ঘ্য। ওকে। আচ্ছা, তো তল সম্পর্কে আপনার যে ধারণা রাখতে হবে, দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই ভাই। তলের কোনো উচ্চতা নাই, তলে দুইটা জিনিস আছে। এই দেখেন কি কি আছে, কি কি আছে খেয়াল করেন। কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই। প্রশ্ন হতে পারে নিম্নের কোনটির দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই? তখন আপনাকে আনসার করতে হবে সরল রেখা, রেখাংশ, রশ্মি, তল আর নানাবিধ দিবে। আপনাকে আনসার করতে হবে তল। তলের মাত্রা কয়টি? দুইটি, শেষ। এবার আসেন ভাই, কোন। কোন নিয়ে আজকে আমাদের অনেক আলোচনা করতে হবে। কোন, এটা মধ্যাহ্ন লিখতে হবে। আমার লেখা ভুল ধরবেন না, যা আছে তাই ভাই, তাড়াহুড়ো করে লিখে অনেক ব্যস্ত থাকি। তাহলে কোন, আমি চাইলে শীটটা আপনাকে পড়া দিতে পারতাম, কিন্তু না, আমি চিন্তা করলাম যে একটু এইভাবে না দিলে বুঝবেন না, সেটা তো খালি হর হর লেখা। এখন দেখেন কোন, কোণের বিষয়ে পড়বো আমরা। যদি দুটি সরল রেখা, ভাইয়া আমরা কিন্তু এই যে এগুলো কিন্তু এটা করে সরল রেখা, এই যে এই যে সরল রেখা কিন্তু আমরা এখানে পড়ে গেছি। এই যে লম্বা টান, এটা কি ভাইয়া? সরল রেখা। হ্যাঁ, সরল রেখা। তা কোণের সংজ্ঞা হলো, যদি দুটি সরল রেখা, বুঝতে হবে কয়টা সরল রেখা? দুটি সরল রেখা পরস্পর মিলিত হয়, এই যে যাইতেছে, এই যে যাইতেছে, এই যে যাইতেছে, পরস্পর মিলিত হয়। তাহলে পরস্পর যদি মিলিত হয়, হওয়ার পর কোন বিন্দুতে, এই যে সরল রেখা দুটো যে গেল, গেল এই জায়গায় এসে কি করছে? এই জায়গায় এসে কিন্তু মিলছে। এই যে মিলিত, মিলন হলো এই জায়গায়, এই মিলন বিন্দুতে একটা কোণ উৎপন্ন হবে। এই দুইটা রেখা এসে এখানে যে লাগলো, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এই জায়গাতে ডিরেক্ট একটা কোণ উৎপন্ন হবে। তার মানে কোণ উৎপন্ন হওয়ার জন্য কমপক্ষে দুইটা রেখা লাগে। কোণ উৎপন্ন হইতে গেলে কয়টা রেখা লাগে ভাইয়া? কমপক্ষে দুইটা রেখা লাগে। আচ্ছা দেখেন, এই যে একটা মনে করেন বি থেকে আস্তে আস্তে কোন একটা একটা রেখা এই দিক চলে আসছে, এই যেটা, এই রেখার কথা বলতেছি, এই রেখাটা উপর থেকে নিচে আসলো। আর একটা রেখা এ থেকে শুরু করে, আর একটা রেখা এই যে এ থেকে শুরু করে সি পর্যন্ত আসছে। আসার পরে এই বি এসে সির এই মাথায়, এ এসে এই সির মাথায়। এখানে শীর্ষবিন্দু হইল সি। আর এই যে দুই পাশ থেকে দুইটা রেখা এসে এই যে সির মাথায় যে যুক্ত হলো, এই সোজা একটা কোণ এখন উৎপন্ন হবে, এই সোজা একটা কোণ উৎপন্ন হবে ভাই। একটা টান এই জায়গায়, এই বরাবর একটা টান দিলেও হইতো, এই বরাবর একটা টান দিলেও হইতো। তার মানে এই সোজা একটা কি হলো? কোণ উৎপন্ন হলো। তার মানে কোণ উৎপন্ন হওয়ার জন্য ভাইয়া দুইটা রেখার প্রয়োজন আছে। এই পর্যন্ত এখানে। তাহলে চিত্রে, চিত্রে এ সি বি একটা কোণ, জাস্ট নর্মালি কোণ। কোণের তো কেবল মূল জায়গায় আসতেছি ভাইয়া। কোণের মূল জায়গাগুলো হলো, একটু খেয়াল করবেন। এই যে প্রথমে আমরা পড়বো, প্রথমে আমরা পড়বো বিপ্রতীপ কোণ। কোণের ধরেন আর একটা প্রকার বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। এই যখন বিপ্রতীপ কোণ পড়বেন, এর সাথে আপনি সন্নিহিত কোণটাকে একসাথে পড়ে নেবেন, একই জিনিস, একটু খালি পার্থক্য। এগুলোর সংজ্ঞা আপনার বেশি পরীক্ষা থাকে। কোন কোণের
বাহুদ্বয়ের, বাহুদ্বয় মানে ওই যে দুইটা রেখা, এই রেখাগুলোরে বাহু কয়। তাহলে কোন কোণের এটা তো রেখা ছিল, এখন কোণ হওয়ার পরে এগুলোর এখন বাহু কয়। এটা একটা বাহু, এটা একটা বাহু। আচ্ছা বাহু, তাহলে এখন কোন কোণের, ধরেন এই কোণটাই খেয়াল করেন, কোন কোণের বিপ্রতীপ কোণটা আমরা কি আগে শিখবো? আচ্ছা আগে শিখি। কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। আবার দেখেন বিপরীত কথাটা বলছে, এই যে বিপরীত কথাটা, এই বিপরীত কথাটাকে কলম দিয়ে এইভাবে ঘিরাই দেন, ঘিরাই দেন, ঘিরাই দেন। এত বড় কথা পরীক্ষার হলে যখন পাবেন ভাই, এত বুঝার সময় নাই। বিপরীত দেখা আপনি বিপ্রতীপ কোণটা আনসার করবেন, বিপরীত দেখা বিপ্রতীপ কোণটা আনসার করবেন। এত লাইন পড়ে আপনি বুঝায় সি এর বিপরীত হলো ডি ও বি। পারতে পারবেন না। তাহলে কোন কোণের বাহুদের বিপরীত রশ্মি, অর্থাৎ এই যে একটা রশ্মি এ থেকে বি, খেয়াল করেন এ থেকে বি, আর এই যে সি থেকে ডি। তাহলে এ বি একটা রশ্মি, সি ডি একটা রশ্মি। এ বি গেল এদিক, সি ডি এলো এদিক, পুরা বিপরীত দিকে গেছে। যে কি করছে তা ওই কোণের বিপরীত কোণ হয়েছে, তৈরি করছে একটা কোণ। এখানে দেখেন ও বিন্দুতে ছেদ করার কারণে এই যে এই পাশে একটা কোণ হয়েছে, এই পাশে একটা কোণ হয়েছে। আসলে তা না। প্রশ্ন যদি আপনাকে এইভাবে করে যে দুটি সরল রেখা, এটা কিন্তু সরল রেখা এ বি আর সিডি, পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এই যে এ ও সি একটা কোণ, এ ও সি, আবার ডি ও বি একটা কোণ, আবার এ ও ডি একটা কোণ, আবার সি ও বি একটা কোণ। এই প্রত্যেকটা কোণই সমান। আপনি যদি কোন এ ও সি, এই যে এদিক দিকে যদি আসেন এ ও সি যদি বলেন, এটা ডি ও বি এক সমান। আবার যদি বলেন এ ও ডি সি ও বি একই সমান। অর্থাৎ বিপ্রতীপ কোণ দুইটা রেখা বিপরীত থেকে এসে যদি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা প্রশ্নে বলতে পারি যে কয়টি কোণ উৎপন্ন হয়। তখন আপনাকে বলতে হবে চারটি কোণ। কয়টি কোণ? চারটি কোণ। এই যে এই পাশে একটা, এই পাশে একটা, উপরে একটা, নিচে একটা, চারটা কোণ উৎপন্ন হয় এবং বিপরীত কোণগুলো সমান। 360 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা, এখন এই জায়গাটা আসেন, একান্তর সন্নিহিত কোণে আসেন। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত, আচ্ছা কি বলছে, বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। আচ্ছা কথা কি একই হয়ে গেল নাকি? একটু পার্থক্য তো থাকার কথা। দেখি সন্নিহিত কোণটা কোথায় গেল, সন্নিহিত কোণ, আহ সন্নিহিত কোণ। এখানে আছে ভাই তলের দুইটি, আর এখানে আছে বিপরীত বাহুদ্বয়ের দুই। আচ্ছা তা হ্যাঁ, সেটা ঠিক আছে। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ যদি কোনো তলে, আচ্ছা সন্নিহিত কোণ হলো তলে, আচ্ছা তলে আর শীর্ষবিন্দু, আর বিপরীত কোণ হলো যদি কোনো বাহুদের, ও বিপরীত। বাহুদের, আচ্ছা আচ্ছা, বাহুদের বিপরীত দশী, দুইটাই বিপরীত দশী থাকবে। তল আর বাহু দিয়ে আপনারা এটা বুঝে নিবেন। তাহলে দেখেন এই যে তল বলতে বুঝছেন ভাই, এইটা যে বাহু, এটা তো বুঝছেন, এটা তো বাহু, এটা তো বুঝছেন বিপরীত। আর তল দেখেন, এই যে তল বুঝেন, এই যে তল, এই যে তল, এই যে তল, এই তল হলো জায়গাটা দৈর্ঘ্য প্রস্থ। ভাইয়া, হ্যাঁ এই যে জায়গাটা তল। তাহলে যদি কোনো তলে, এই যে তলে হয়েছে ভাইয়া, তলে তলে তলে, আর এটা কোথায় আছে? মাঝখানে ভাইয়া, মাঝখানে। এই জন্য বাহুদ্বয়ের বিপরীত বাহুদ্বয়ের তৈরি করে সেটা। আর এখানে হলো তলে, তলে হইলে সন্নিহিত কোণ। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, কোণটা সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে থাকে। যেমন দেখেন এই যে এখানে চিত্রে বি এ সি, বি এ সি ও সি এ ডি, এই পাশ দিয়ে বি এ সি, সি এ ডি একই জিনিস। এটা যা সমান এটা তা। তাহলে বি এ সি, সি এ ডি, এই কথাই বলতেছে কোণ দ্বয়ের শীর্ষবিন্দু হলো এ। শীর্ষবিন্দু এই যে দুইটা দুইটা কোণের, অর্থাৎ বি এ সি এবং ডি এ সি, এই দুইটা কোণের শীর্ষবিন্দু এ, এ বাহু, এবং এসি সাধারণ বাহু হলো এই যেটা, এটা হলো সাধারণ বাহু, এসি হলো সাধারণ বাহু। সুতরাং বি এসি কোণ, বি এ সি কোণ ও সি এ ডি কোণ সন্নিহিত কোণ। অর্থাৎ এই যে একটা কোণ দেখেন আপনি, এই যে এসি, এসি দাগের এই মাঝখানে একটা কোণ, এই একটা কোণ, অর্থাৎ এই দুটো হলো সন্নিহিত কোণ, পাশাপাশি আছে তাই সন্নিহিত কোণ। আর এটা হলো বিপরীত পাশে কোণ, এখানে একটা, এখানে একটা, বিপরীত পাশে। যদি এখানে থাকতো আর ওর উপরে থাকতো, এদিক দিয়ে থাকতো ওর উপর দিয়ে, তাহলে বোঝা যেত যে এটাও আপনার ওই কি বলে সন্নিহিত কোণ। কিন্তু তা না করে এটা বিপরীত পাশে হয়েছে। পড়ে নিবেন এগুলো তো অত বেশি এটা পরীক্ষা আসে না, আর এদিন এত সময় দিলেও পরে ফিরে মেকআপ দেওয়া যাবে না। এখন দেখেন সরল কোণ দুইটি পরস্পর, এখান থেকে নেই বড় করে, হ্যাঁ
খেয়াল করেন, সরল কোণ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। দেখেন এই যে এসি হলো একটা রেখা, এসি একটা রেখা, আর সিডি হলো আর একটা রেখা। এই রেখাটা এদিক দিয়ে আইছে, এই রেখাটা এদিক দিয়ে আসছে, আইসে এই জায়গায় কি করছে, এই জায়গায় মিলিত হয়েছে। এই জায়গায় মিলিত হওয়ার কারণে এখান থেকে ডিরেক্ট কাটা কম্পাস দিয়ে এখানে একটা কোণ তৈরি হয়ে গেছে। এই যেটা কোণ, ইচ্ছা করলে আপনি লম্বা যদি নিতে পারেন, যে কোণ তৈরি হয়ে গেছে। এখন এখানে বলছে যে এ সি ডি এটা হলো সরল কোণ, আর প্রত্যেকটি সরল কোণ সমান সমান হলো 180। কারণ সরল কোণ মানে 180, এটা মনে রাখবেন, এটা রাখলে কাজ হবে। 180 আর সরল কোণ হলো 2 সমকোণ। এখন বিষয়টা হলো এক সমকোণ কত? 90 ডিগ্রি। এক সমকোণ, 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90, তাহলে সরল কোণ যদি 2 সমকোণ হয় তার মানে 180। এতটুকু কথা মনে রাখবেন এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, এবার আসেন সমকোণের ভিতরে আমরা একটু পড়াশোনা করব। যদি আচ্ছা, যদি একই রেখার উপর অবস্থিত দুইটা সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ, কোণ দুটি, এটা কোনো না, কোণ দুটি প্রত্যেকটি সমকোণ। এই জায়গায় দিছি ভাই, দেখেন এই এ বি একটা কি সরল রেখা, এই পুরোটা একটা সরল রেখা। ঠিক এখান থেকে এসে এইখানে একটা রেখা ছিল, এই এ থেকে এসে এখানে, এখানে এসে মিলন হয়েছে। মিলন হওয়ার কারণে এখান থেকে আমার একটা লম্ব আমরা ইচ্ছা করলে আঁকতে পারি, কাটা কম্পাসে সুন্দর করে লম্ব আঁকতে পারি। কিন্তু বরাবর মাঝখান দিয়ে হওয়ার কারণে, যেহেতু এটা ভাই 180, এটা কি 180 পুরোটাই, তা মাঝখান দিয়ে যদি চলে যায় তাহলে এই পাশে 90 আর এই পাশে 90, 90। তাহলে এই পাশে 90 এই পাশে 90। তার মানে একটা সরল কোণ, এটা যখন আপনার লম্ব হবে সমকোণ মাঝখান দিয়ে বরাবর, তখন যেহেতু বলছে 2 সমকোণ, তখন বোঝা যায় এই যে একটা সমকোণ, এই যে একটা সমকোণ। ওকে, সহজেই বোঝা যায়। বাফু এটা তো আরো কম বোঝা যায় লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পেজটা, এটা আমরাকে বোল্ড করে দিলে এটা মোটামুটি বোঝা যায়। খেয়াল করেন কি বলছে। লেখলাম এত সুন্দর করে, ছবিটা মানে ভালো উঠাতে পারিনি। আচ্ছা ধরেন কি লিখছি দেখেন তো জাহাঙ্গীর ভাই, বোঝা যায়? ফটোকপি তেমন ভালো হয় না। না এটা কি ফটোকপি করছেন নাকি? ফটোকপি তেমন ভালো হয় না। হ্যাঁ মানে হ্যাঁ করছি। এটাও ফটোকপি করছেন? হ্যাঁ হ্যাঁ করছি ভাই। এটা ফটোকপি করা লাগবে না, এটাতে জাস্ট নোট করবেন, আপনিও আপনার কষ্ট করে নোট করবেন। এগুলা যদি ফটোকপি করেন তাহলে আমাকে আরো সময় দিয়ে মানসম্মত করে লিখতে হবে, যেহেতু লেখা তাড়াহুড়ো করে লিখছি। আচ্ছা হোক, সমস্যা নেই, টাইমের দিকে আছে তাকাবো না। আচ্ছা সমস্যা নেই ভাই। আচ্ছা সূক্ষ্মকোণ দেখেন, বললে আমি আরো তাহলে ইয়ে করতাম। সূক্ষ্মকোণ দেখেন, এই সূক্ষ্মকোণ থেকে এখান থেকে 1 মার্ক আমাদের পরীক্ষা থাকে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। সূক্ষ্মকোণের সংজ্ঞা হলো এক সমকোণ থেকে ছোট। ভাই এক সমকোণ বলতে আমরা কি বুঝি? যারা বুঝি তারাই খালি বলতেছি, বাকিরা খালি 90 ডিগ্রি। এক 90 সমকোণ। ডিগ্রি। এক সমকোণ 90 মানে ডিগ্রি। 90 ডিগ্রি। 180 ডিগ্রি। না, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ এক সমকোণ থেকে ছোট, তার মানে কি 90 থেকে ছোট। আপনি যদি 90 বলেন, 90 যদি বলেন সেটা হবে সমকোণ, 90 বলা যাবে না। তাহলে 89 বলেন, 89 হলে সূক্ষ্মকোণ। তাহলে আপনি একটা কাজ করেন, 80 বলেন, 80 তাহলে কি? 80 কি? সূক্ষ্মকোণ। আচ্ছা একটি, সূক্ষ্মকোণ। তাহলে 50 সূক্ষ্মকোণ, 40 সূক্ষ্মকোণ, 60 সূক্ষ্মকোণ, অর্থাৎ 1 থেকে শুরু করে 90 পর্যন্ত। 90 পর্যন্ত। জি লিখে দিছি। ভাই আমরা সবাই কথা না বলি ভাই। আচ্ছা ঠিক ভাই আছে, বলতে শুনে। এবার 2 নাম্বার দেখেন, স্থূলকোণ। ওর চেয়ে একটু বড়, ওর চেয়ে একটু বড়। স্থূলকোণটা হলো এক সমকোণ থেকে বড় কিন্তু 2 সমকোণ থেকে ছোট। এক সমকোণ থেকে বড়। হুজুর আপাতত বলতে হয় যে 1 থেকে 60 পর্যন্ত হুজুর। জি ভাইয়া কি বললেন? হ্যাঁ বলেন। জি ভাই আমি বলছিলাম যে 1 থেকে 60 পর্যন্ত বলতে 1 60 কোনটা? পরস্পর যে ভাইরা কথা বলে কিছু জানে। ও সূক্ষ্মকোণের কথা বলছি, 1 থেকে 89 পর্যন্ত, ওটা হলো সূক্ষ্মকোণ। পরীক্ষা আসতে পারে। এই আমি তাহলে প্রশ্ন করি, আমি 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 প্রশ্ন করি, যেমন বললাম যে 65 এটা কোন প্রকারের কোণ? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ নাকি সমকোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। এইভাবে পরীক্ষা হবে। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করবো একটু পরে, হ্যাঁ মাইক গুলো বন্ধ করি, একটু আগাইতে হবে। অন্তত পক্ষে। হ্যাঁ তাহলে দেখেন স্থূলকোণের সংজ্ঞাটা দেখেন, এক সমকোণ থেকে বড়। স্থূলকোণ এক সমকোণ থেকে বড় কিন্তু 2 সমকোণ থেকে ছোট। এক সমকোণ মানে কি 90, তো 90 আপনি বলতে পারতেছেন না, 90 বলে তো সমকোণ হয়ে যায়। এর চেয়ে বড় তার মানে 91। এই যে লেখা দিছি ভাই, তার মানে এই যে 91, 91 থেকে 179, 91 থেকে 179। হ্যাঁ 91 থেকে 179,
এই পর্যন্ত হলো স্থূলকোণ। যদি পরীক্ষা দেয় এবার যে 170 এটা কি কোণ, আপনি কিন্তু বলবেন স্থূলকোণ। যদি বলে 150 এটা কি কোণ, আপনি বলবেন স্থূলকোণ। যদি বলে 92 কি বলবেন, আপনি বলবেন স্থূলকোণ, কারণ আপনি জানেন। 179 বললো আপনি বলবেন স্থূলকোণ। আর প্রবৃদ্ধ কোণ মানে বুড়া কোণ, কোণের মধ্যে বুড়া বৃদ্ধ, সেটা হলো আহ 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট। ভাইয়া 2 সমকোণ মানে 180, 90 90 180, তাহলে 180 থেকে বড়, আবার 4 সমকোণ থেকে ছোট, তাহলে 4 90 4 লং 36, 360 এর চেয়ে ছোট, 180 চেয়ে বড়। তাহলে আমরা বলতেই পারি 181। এই যে 181 থেকে 359 পর্যন্ত হলো প্রবৃদ্ধ কোণ। তা যদি পরীক্ষা আসে যে 350 এটা কি কোণ, প্রবৃদ্ধ কোণ। যদি বলে 253 এটা কি, প্রবৃদ্ধ কোণ। তবে ধরে নেন 253 বারবার পরীক্ষা থাকে, বারবার বারবার 253 ডিগ্রি, এটা কি কোণ, প্রবৃদ্ধ কোণ, বারবার থাকে। আচ্ছা, এবার আসেন, এখানে এটা প্রশ্ন আছে, একান্তর কোণ আর অনুরূপ কোণ এই দুইটা আপনারা শিখে নেবেন। যেমন দুটি সমান্তরাল সরল রেখাকে, তাহলে খেয়াল করেন, ওই জায়গায় আপনারা শিখছেন বিপ্রতীপ কোণ, আর শিখছেন কি শিখলেন, বিপ্রতীপ কোণ শিখলেন, আর শিখলেন সন্নিহিত কোণ। বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, একটা ছিল তলের সাথে সম্পর্ক, আরটা ছিল বাহুর সাথে সম্পর্ক। পরীক্ষা হলে কিন্তু আওলানো যাবে না, আর মানে গুলিয়ে ফেলা যাবে না। আর একান্তর কোণের ভিতরে এসে দেখেন একান্তর আর অনুরূপ, এটা সমান্তরালের সাথে ভাইয়া, সমান্তরাল, দুইটা 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 সমান্তরাল থাকবে। তো দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা, এই যে একটা সরল রেখা পিএস, উপর থেকে তির্যক ভাবে কি করছে, ছেদ করছে। এরা তো জীবনে ছেদ করতে পারবে না, এবিসিডি সমান্তরাল তো দিয়ে থাকবে, কিন্তু উপর থেকে ভাই ইসরায়েল বোমা মারছে, মনে করেন ফিলিস্তিনে। এখন এই যে তির্যক ভাবে মারছে, তাহলে একটি সরল রেখা তির্যক ভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা, বিপরীত বলছে, আপনি বিপরীতের সাথে একান্ত মনে রাখবেন। আর যদি বলে অনুরূপ পাশে, তাহলে অনুরূপ, সেম কথাই বলবে, বলবে অনুরূপ পাশে, তার মানে অনুরূপ কোণ। আর যেই বলবে বিপরীত তখন বলবে একান্তর কোণ। আচ্ছা, বুঝাই দিচ্ছি। এই যে দুইটা সরল সমান্তরাল রেখা, মানে এবি একটা সমান্তরাল রেখা, সিডি একটা সমান্তরাল রেখা। এখানে কয়টা সমান্তরাল রেখা হলো, দুইটা সমান্তরাল রেখা পাইলেন আপনি। আর এই যে ইসরায়েলের বোম মারছে যে পি আর, পি না সরি পিএস, এই যে এইটা পিএস, এটা তির্যক ভাবে এখানে মারছে। মারার পর এখানে দেখেন আর এর উপরে একটা কোণ হয়েছে না, আর একটা কোণ হয়েছে কিউ এর নিচে। এটা যদি চাপাচাপি লিখছে তো ফাঁকা ভাই, এরকম ফাঁকা ভাই গুলো লিখলে মজা হইতো। তাহলে দেখেন একটা কোণ হইলো আর এর ডাইন পাশে, আর একটা কোণ হইলো আর এর বাম পাশে, তার মানে বোঝা গেল বিপরীত পাশে। কোন দুইটা কোন পাশে ভাই, বিপরীত পাশে, বিপরীত পাশে। এই বিপরীত, বিপরীত, এই বিপরীত, এই কথাটুকু যদি আপনি পান, আপনি আনসার করবেন একান্তর, এত কিছু দরকার নেই। তাহলে আপনার পরীক্ষা হলে ভালো হবে। অথবা চিত্র তুলে দিবে পরীক্ষা হলে, দিয়ে বলবে এটা কি কোণ, একান্তর কোণ নাকি অনুরূপ কোণ নাকি সন্নিহিত কোণ নাকি বিপরীত কোণ, আপনাকে কিন্তু পারতে হবে, আপনি পারবেন। এখন অনুরূপ কোণে দেখেন আমি কিছুই লিখি নেই ভাই, আমার এই যে খালি একই দিকে লিখছি, এই কথা সম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ এই কথা থাকবে, এই বিপরীতের জায়গায় থাকবে একই দিকে বা অনুরূপ দিকে, একই দিকে বা অনুরূপ দিকে থাকবে, এটা আর লিখি নেই। তো যদি থাকে তার নাম অনুরূপ কোণ। তাহলে দেখেন এ বি সমান্তরাল, সিডি সমান্তরাল, এই যে ইসরায়েলের বোমা, এই যে পি থেকে এস পর্যন্ত আইছে, এই যে কিউ এর ডাইন পাশে আর এরও ডাইন পাশে, দুটাই কিন্তু একই পাশে। খেয়াল করেন, দুই কোণ একই পাশে, আর এই কোণ বিপরীত পাশে, এই জন্য এটা হলো একান্তর কোণ। আর যেটা একই পাশে সেটা হলো অনুরূপ কোণ। ওকে, আর আলোচনা করবো না। তো এখানে চিত্রে বলছে কি এ বি সমান্তরাল, সমান্তরাল চিহ্ন হলো দুইটা দাগ খাড়াখাড়ি লম্বা লম্বা, এ বি সিডি, চিত্রে এ বি সমান্তরাল সিডি, এই এ বি সিডি সমান্তরাল, এবং পি এস হলো ছেদক। এই যে পি এস হলো আপনার ফিলিস্তিনের উপরে যে ছেদ করছে সেটা ছেদক। আর কোণ এ কিউ আর, খেয়াল করেন এই যে কোণ এদিক গেল, এদিকে এলো এ কিউ আর, কোণ এ কিউ আর এই পর্যন্ত এটা সমান সমান একান্তর ডি গই, ডি ডি কিউ না ডি আর কিউ, তাহলে এ কিউ আর, ডি আর কিউ, বুঝতেছেন নাকি? এর কথা বুঝতেছেন কিনা? এ কিউ আর, ডি আর কিউ, এই যে এই জায়গায় আর একটা কথা বলতে হবে ভাই, না পেলে আপনারা অনেকেই, সবাই তো আমরা মধ্যবিত্ত ধনী তা না, কেউ কেউ গরিব আছে, হতদরিদ্র আছে, সবার জন্য তো
এই যে ভাই এই মাঝখানের এই কিউ বলতে আপনি কি বুঝেন আমাকে একজন বুঝেন তো। এই এটাই মাঝখানে কোন? হ্যাঁ, এইটা কোন, এই যে মাঝখানে আর বলতে কোন, মানে আপনাকে এমন কাইটা যাইতে হবে, এই যে কোন এ কিউ আর মানে আপনি কোন বলার পরে এটাকে আগে বলতে হবে, এই যে এ, তারপরে কিউ মানে আপনাকে কিউ এর কাছে যাইতে হবে, মানে মাঝখানে কিউ, তারপরে আর মানে আর পর্যন্ত যাইতে হবে, তারপরে আপনি কলম দিয়ে দাগ দিলে এ কিউ আর, তারপরে কি বলছে ডি আর কিউ, পরে এই যে এখান তোর যে ডি, তারপরে আপনাকে আর আসতে হবে, মাঝখানে আর রাখতে হবে, তারপরে কিউ যেতে হবে। আপনি চাইলে সিট দিকে যেতে পারবেন না, এই মাঝখানে যেটা থাকে সেটা মাঝখানে আসতে হবে। সেদক। সেটা হ্যাঁ, জি এটা বলছেন। কোন, এটা কোন না যদি বলা হয় এ কিউ আর, এখানে কোন কোনটা, এখানে কোন কোন কোনটা, কিউ কোন, এখানে কে কোন হলো কিউ? কিউ, এখানে যদি বলে ডি আর কিউ, এখানে কোন কোনটা, আর কোন, আর 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 হ্যাঁ এগুলোই বুঝাতে কিউ চাইছিলাম। আর সেম অনুরূপ কোণের মধ্যে একই কথা, এগুলো কথা আর বলবো না, দেখি সামনে আমরা একটা আগাইতে পারি কিনা, মনে হয় না কতটুকু যে পারবো আজকে। আচ্ছা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত। এখন খেয়াল করেন সূক্ষ্মকোণটা একটু জামা পরাইলেই, জামা পরাইলে তুইব। আচ্ছা এই পর্যন্ত হরাইলেছি একবার কেন। আচ্ছা সূক্ষ্মকোণ, আমরা একটু আগে বলছি সূক্ষ্মকোণ কি ভাই 90 ডিগ্রি চেয়ে কম, 90 ডিগ্রি চেয়ে কম। এখন আমার দিকে থাকান, কম। আমার দিকে থাকা লাভ নেই, এই যে এদিকে থাকান, এই যে একটা ভূমি দেখেন এ থেকে সি পর্যন্ত একটা কি দিছি, রেখা দিছি ভাই, রেখা দিয়ে ডট 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 ডি পর্যন্ত দিছি, ঢাকা ডি পর্যন্ত। এটা কিন্তু যদি ফাইনালি হইতো তাহলে কিন্তু এইরকম চকচকা দাগ দিতাম, ডট ডট এলাই দিছি যেটা বোঝানোর জন্য। মূল কথাটা হইলো যদি এই কোণটা কোণটা যদি এইরকম হইতো, এ সি, সি থেকে ডি পর্যন্ত বরাবর এই লম্বা যদি হইতো, তাহলে আমরা সমকোণ বলতে পারতাম। আমরা কি বলতে পারতাম? জি সমকোণ। সমকোণ মানে 90 বলতে পারতাম। তার মানে এই সোজা যদি যাইতো তাহলে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে দাগ দিয়ে এই পর্যন্ত আইছি, তাহলে আর 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 এই পর্যন্ত, এই ফোটাফুটি দাগের মধ্যে যদি আমি এই যে এই কোণটাকে নিয়ে যাই, নিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু 90 হইতো। কিন্তু কোণটা যেহেতু এই পর্যন্ত যায় নাই, এই আগেই বাঁকা হয়ে এই দিক দিয়ে চলে গেছে, ঘূর্ণিঝড় যাওয়ার কথা ছিল বরিশাল দিয়ে চলে গেছে সিলেট দিয়ে, ওই যে মামুন রশিদ ভাইয়ের বাড়ি উপর দিয়ে গেছে। তো এখন এই যে এই দিক দিয়ে যে গেল, সোজাতে গেল না, তার মানে সোজা না যাওয়ার কারণে এই যে কোনটাতে কম হইলো ভাই, পুরোটা 90 পাইলো না, 90 চেয়ে কম হয়েছে নি ভাই, কন এখন 90 ওই তো চেয়ে কম 60 হয়েছে ডিগ্রি। কিনা? কম আছে, কম আছে। 60 বুঝি না, 65 বুঝি না, যেহেতু উল্লেখ করিনি, 90 চেয়ে আমার 1 ইঞ্চি কম হয়েছে নি সেটা খালি